हेलो फ्रेंड्स আমি অপর্ণা ফুড স্টেশন থেকে আজকে একটা বাঙালি রান্না পুরনো সাবেকি রান্না আমি নিয়ে এসেছি যেটা আমার শাশুড়িমার কাছ থেকে শেখা ভাবলাম সবার সাথে শেয়ার করে নিই। এই রবিবার আমার মেনু ছিল, তো রান্নাটা করতে করতেই মনে হলো ভাজনা বাটায় চিতল মাছের পেটি। প্রথমে একটু কড়াইয়ে সরষের তেল নিয়ে নিলাম, গরম করে নিয়ে গোটা জিরে একটু হালকা করে ভেজে তুলে নেব। রান্নাটা এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি, রান্নাটা আমি খুব কম তেলে করেছি এবং কম তেলে রান্না মানেই যে রান্নার টেস্ট ভালো হয় না, এটা কিন্তু ভুল ধারণা। আচ্ছা, গোটা জিরেটা আমি যেটুকু তেল দেখালাম দেখতেই পাচ্ছেন 2 চামচ তেল আছে, তাতে একটু হালকা করে ভেজে তুলে নিলাম। এই ভাজনা বাটাটাই এর স্পেশালিটি, সেই জন্যই এই রান্নাটা আমি সবার সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যেটুকু তেলে আমি গোটা জিরে ভেজে তুলে নিলাম, ওই তেলের মধ্যেই আমি একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজের স্লাইস করে হালকা করে ভেজে নেব। স্লাইসটা দেখবেন একটু যাতে পাতলা হয়, খুব মোটা মোটা না হয়, সেটা খেয়াল রাখবেন। তাহলে এই অল্প তেলেই কিন্তু পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, মানে হালকা একটা ব্রাউন কালার আসবে, সেই পর্যায়ে আপনারা ভেজে উঠিয়ে নেবেন। আপনারা চাইলে আর একটু সর্ষের তেল অ্যাড করতে পারেন। অনেকে একটু ভালো করে রিচ পছন্দ করেন এই মাছের রেসিপিটা খেতে, কিন্তু আমি এখানে যেভাবে রান্নাটা করেছি সেটাই আমি সবার সাথে শেয়ার করলাম। দেখুন, খুব কম তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা আমি হালকা ব্রাউন নরম করে ভেজে নিলাম। এবার এটা আমি তুলে নেব। রান্নাটা ভালো লাগলে নিশ্চয়ই থাকুন, শেষ পর্যন্ত দেখুন রান্নাটা কেমন হচ্ছে, কেমন করলাম। একটা ফ্ল্যাট টাইপ কড়া নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর যেভাবে কড়ার গায়ে লাগানো হয় সেটা করলাম। নুন হলুদ মাখানো 5টা চিতল মাছের পেটি, সাইজটা কিন্তু খুব বড় বড়ই ছিল, তবুও আমি চেষ্টা করেছি কম তেলে মাছটা ভেজে রান্না করার। প্রথমে আমি 2টো আর পরে 3টে এইভাবে ভাগ করে রান্নাটা করে নেব। কারণ মাছটা ভাজার সময় একটু যত্ন করে টাইম নিয়ে ভাজবেন, চাপা দিয়ে ভাজবেন। আমি যেটা করি, তাহলে কম তেলের মধ্যেই কিন্তু মাছটা ভাজা হয়ে যায়। এই রান্নাটা যদি আপনি অন্য কোনো মাছে ট্রাই করতে চান সেটাও করতে পারেন, কিন্তু আমার চিতল মাছের পেটিতেই কিন্তু এই রান্নাটা রেসিপিটা ভালো লাগে। অনেক ধরনের রেসিপি হয়, বেগুন দিয়ে চিতল হয়, চিতল মাছের কালিয়া হয়। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করুন অপর্ণাস ফুড স্টেশনকে, সাবস্ক্রাইব করুন অপর্ণাস ফুড স্টেশনকে। এই তেলটা তুলে নেওয়ার পর, ভেজে মাছটা তোলার পরে একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এইটা যে বাটনাটা আমি দেখালাম, একটা দেখানো হয়নি, এই বাটনাটা হলো এই যে বাটনাটা, এটা একটু আদা, 4টে কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন, এই আর ছোট একটা ছাঁচি পেঁয়াজ দিয়ে আমি বেটে নিয়েছি, দিয়ে 2 থেকে আড়াই চামচ আমি এটা অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন কতটা আমি মশলা আমি অ্যাড করেছি, সেটা ভালো করে ওই তেলটার মধ্যে কষিয়ে নিতে হবে। এটা আমি আমার মতো রেসিপিটাকে করেছি, সেই জন্য আমি এটা দিয়েছি। স্বাদ মতো একটু হলুদ দিয়ে দিলাম, মাছের পদ হবে সেখানে হলুদ তো থাকবেই বাঙালি রান্নায়। আর লবণও দিয়ে দিলাম বা সল্ট অ্যাড করলাম। এই নুন বা লবণ এটা না দিলে কিন্তু মাছের তো স্বাদটাই খুলবে না এবং টেক্সচারটাও আসবে না। ভালো করে ওই তেলে কষে নিলাম। একটা টমেটো মিডিয়াম সাইজ 4 ভাগ করে লম্বা করে দিয়েছি। এই বাটনাটা হলো ভাজা জিরে আর ভাজা পেঁয়াজটা বাটা। এই বাটনাটার নামই হচ্ছে ভাজনা বাটা, যার জন্যই আমার রেসিপিটার নাম ভাজনা বাটায় চিতল মাছের পেটি। এই ভাজনা বাটাটা আমি পুরোটাই এই ঝোলে কিন্তু দিয়ে দেবো, মানে এই যে কষছিলাম টমেটোর যে গ্রেভিটা, এই কষছিলাম এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি তেলের মধ্যে এই যেটুকু তেল ছিল, টমেটো ছিল, কষে নেবো। আর সবসময় শিল ধোয়া জল বা বাটি ধোয়া জল আমরা অ্যাড করি, সেইভাবে অল্প জল দিয়ে ধুয়ে এটা অ্যাড করে করে আমি মশলাটা কষে কষে টাইম নিয়ে একটু কষবেন। আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা আপনাদের পছন্দ মতো, আমার একটু যাতে রংটা ভালো আসে সেই জন্য আমি এটা অ্যাড করেছি। রান্নাটা যদি ভালো থাকে শেষ পর্যন্ত থাকুন ভিডিওটার সাথে, অপর্ণার সাথে। অপর্ণার রান্না কেমন হচ্ছে সেটা বলুন। আচ্ছা, একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, কারণ গ্রেভি সহ যখনই কষবেন সেটা গরম আছে, চেষ্টা করবেন গরম উষ্ণ জল দেওয়ার। গ্রেভিটা কষা হয়ে গেছে, একটু ফুটে উঠেছে। তারপর আমি ভেজে রাখা যে চিতল মাছের পেটিগুলো ছিল সেগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আমি বলে রাখি, প্রথমে আমি ফ্ল্যাট কড়াটা এই জন্যই নিয়েছি, যেহেতু মাছের পেটিটার সাইজটাও বড়, আর আমাকে পুরো কড়াটার মধ্যেই মাছের পেটিটা ধরাতে হবে এবং যাতে মাছটা ভেঙে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। বুঝতেই পারছেন, রবিবার মানে বাঙালি ঘরে স্পেশাল। যদিও লোকে মাটন
আর ভাত, গরম ভাত এটাই পছন্দ করেন। তো এক একদিন চিতল মাছের পেটিও হতে পারে, এটাই বা কম কিসের। গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা বাটাও দিয়েছি একটু ফ্লেভারটা যাতে ভালো আসে। চাপা দিয়ে রান্না করবেন, আমি আর চাপা দেওয়া খোলা এটা দেখালাম না। চাপা দিয়ে ফুটে উঠলে এই যে ঘরে তৈরি একটু গরম মশলা, খুব সামান্য পরিমাণ, যাতে কিন্তু ভাজনা বাটার ফ্লেভারটা চলে না যায় খেয়াল রাখবেন। দিয়ে চাপা দিয়ে দিলাম, একটু স্টিমে রাখবেন, লো ফ্লেমে স্টিমে রাখলে দেখুন এই যে মশলাটা গায়ে দেখুন তেলটা ছড়িয়ে গেছে। তেলটা বেরিয়ে আসা মানেই রান্না তো হয়ে গেছে। একটু শাকটাও আমি নিয়ে নিলাম আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, তাতে আরও ভালো স্বাদ আসে। এতে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, যেটা এই রান্নার স্পেশালিটি, আর খুব কম তেলে রান্না করেছি। রান্নাটা টেস্টি হেলদি হয়েছে, আশা করি সবার ভালো লাগবে। তো লাইক করুন, শেয়ার করুন অপর্ণাস ফুড স্টেশনকে, আর ভালো লাগলে নিশ্চয়ই জানান। বাড়িতে অন্য মাছ দিয়ে ট্রাই করুন, যদি কেমন হয় সেটাও বলবেন। নমস্কার, ভালো থাকবেন। ভাজনা বাটায় আর চিতল মাছের পেটি নতুনভাবে চেষ্টা করলাম, জানালাম আপনাদের সকলকে। ভালো থাকবেন।